ধরুন ভোটের বাজারে একজন নেতা তার প্রাসঙ্গিকতা হারিয়েছেন এবং হঠাৎ শোনা গেল তাদের দলেরই একটি কিশোরকে মেরে ফেলা হয়েছে। এবার সেই নেতা অবশ্যই অভিযোগ আনবেন অন্য দলের প্রতি যে তারাই তার এই সমর্থককে মেরেছে, এবং আস্তে আস্তে সেই অঞ্চলে তার প্রভাব আবার বিস্তার হবে, আবার তাকে লোকে সিম্প্যাথি দেখাবে যে হ্যাঁ, এদের দলকে তো অন্য দলই মেরেছে। কিন্তু পরবর্তীকালে জানতে পারলেন যে ওই নেতাই লোক দিয়ে নিজের দলেরই একটি ছেলেকে মারাচ্ছেন শুধুমাত্র এই জন্য যে যাতে তার প্রভাব প্রতিপত্তি আবার বিস্তার হতে পারে ওই অঞ্চলে। কিন্তু মুশকিল হলো এই নেতাই বাড়ি ফিরে এসে সমস্ত কাজকর্ম দেখে সমস্ত সিম্প্যাথি কুড়িয়ে নিয়ে এসে বাড়ি ফিরে দেখছেন সেই ছেলেটাই দাঁড়িয়ে রয়েছে ওনার নিজের বাড়িতে, এবং তাকে একটাই প্রশ্ন করছে যে আমি তো আপনাকে সমর্থন করতাম, তাহলে আপনি কেন আমাকে হত্যা করলেন? এই প্রশ্নের কী উত্তর দেবেন তিনি ভেবে পাচ্ছেন না, অথচ তার কাছে ব্যাপারটা খুব স্বাভাবিকই লাগছে যে হ্যাঁ, একজন মানুষ মারা গেলে তার আত্মা কিছুক্ষণ এখানে থেকে যায়। তিনি ভাবছেন সেই আত্মা ঠিকই চলে যাবে, কিন্তু সেই ছেলেটি কিছুতেই যাচ্ছে না, কারণ সে তার প্রশ্নের উত্তর পাচ্ছেই তো না যে তাকে কেন মারা হলো। সে তো তাকেই সাপোর্ট করতো। এরকম ভোটের বাজারে যদি এরকম একটা গল্প চোখের সামনে পড়ে বা একটা উপন্যাসিকা চোখের সামনে পড়ে কেমন লাগবে? আমার তো দারুণ লেগেছে। দ্বিতীয় আরও একটা উপন্যাসিকা বলি, যেখানে একজন মধ্যবিত্ত মানুষ হঠাৎ রাস্তায় চলতে চলতে একটা মুক্তো খুঁজে পাচ্ছেন। ব্যাস, এবার ওই মুক্তো নিয়ে তিনি অবসেসড হয়ে যাচ্ছেন। সেই মুক্তো তার জীবন থেকে আর সমস্ত কিছু দূরে সরিয়ে দিচ্ছে, শুধুমাত্র মুক্তোকেই তিনি দিন রাত দেখতে পাচ্ছেন। মুক্তোর ফলে তার স্ত্রীর সাথে তার সম্পর্ক বদলে যাচ্ছে, তার অফিসের কলিগদের সাথে তার দূরত্ব বাড়ছে, এমনকি তার বন্ধুর সাথেও তার বিচ্ছেদ ঘটে যাচ্ছে শুধুমাত্র একটা মুক্তোর জন্য। সেই মুক্তোকে লোকানোর জন্য তিনি রীতিমতো পাড়ার বাচ্চাদেরকে বাজেভাবে উৎকটভাবে বকছেন এবং তাদেরকে ভাগিয়ে দিচ্ছেন ইত্যাদি আরও অনেক কিছু। সুতরাং একটা মুক্তো তার মাথার মধ্যে ডিকটেট করছে যে তিনি কি করবেন। এই অনবদ্য ভাবনা চিন্তা নিয়ে যে বইটা লেখা, যে বই থেকে এই গল্পগুলো বলছি, তার নাম মুক্তো ও পরমেশ্বর। লিখেছেন দেবর্ষী সারোগী, প্রকাশিত হয়েছে তবুও প্রয়াস থেকে এবং মুদ্রিত মূল্য মাত্র 250 টাকা। এই অনবদ্য ভাবনার উপন্যাসিকাগুলো যদি আপনি পড়ে না থাকেন তাহলে কি করলেন মশাই? আর এর ডিটেল রিভিউ পেতে সেটা কিন্তু আপনাকে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে হবে অবশ্যই। এক কথায় বলি, মাস্ট রিড, মাস্ট রিড। ধন্যবাদ। লাইক, শেয়ার, ফলো করে দেবেন।